জ্বালাইয়া খাইলো একটা হীরক রানী, হায় হায় জ্বালাইয়া খাইলো একটা হীরক রানী। পরনে সাদা শাড়ি, পায়েতে হাওয়াই চটি, পরনে সাদা শাড়ি, পায়েতে হাওয়াই চটি, মুখে তার মিথ্যা বুলি, চোর ডাকাতের মধ্যমণি। জ্বালাইয়া খাইলো একটা হীরক রানী, হায় হায় জ্বালাইয়া খাইলো একটা হীরক রানী। দেখছি মানে এর আগে দেখেছিলাম একটা গান, এবার প্রথমটা বলেছিল যে এটা হচ্ছে সংস্কৃতি, এটা উনি ওনার অধিকারের মধ্যে পড়ে। আমি জানি না যে একজন মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী ছেড়ে দিন, একজন ভারতীয় নাগরিক তাকে ইচ্ছে মতন যে কোনো ভাষায় গালাগালি করে, তাকে কটূক্তি করে গান বেঁধে সেই গান আমি গেয়ে বেড়ালাম, সেটা আমার স্বাধীনতা। তা এই যদি স্বাধীনতা হয় তাহলে এমনও তো হতে পারে যে অনেক যুবক মনে করতে পারেন যে এই গায়ককে ওই গান শোনার পরে ল্যাম্পপোস্টের সাথে বেঁধে পেটানো, সেটাও সেই যুবকদের স্বাধীনতা, সেটাও তারা মনে করতে পারেন। গতকালকে আমি একটা ভিডিও দেখিয়েছিলাম যে মনীন্দ্র বাবু একটা গান গেয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অর্থাৎ তার ভাইপোদের জ্বলন শুরু হয়ে গিয়েছে। আমি কালকেই বলেছিলাম যে আগে 2 মাস আগে একটা গান গেয়েছিলেন এই উদয়ন গুহ, এবং এই মমতা ব্যানার্জি সরকার এই শিল্পীকে পুলিশ দিয়ে হেনস্থা করার চেষ্টা করেছে, তাকে কিছু করতে পারেনি। কিন্তু তারপরে আবার একটা ভাইরাল গান, প্রচুর ভাইরাল হয়েছে যে গানটা আপনারা শুনলেন, গতকালকে শুনেছেন, আজকে একটুখানি শুনলেন, এবং মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো ভাইজিদের মানে গায়ে লেগেছে। এবং উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মনীন্দ্র বাবুকে ল্যাম্পপোস্টে বেঁধে মারার হুঁশিয়ারি হুমকি দিচ্ছেন। আচ্ছা দর্শক বলুন তো, যে নৌকা চালায় তাকে কি বলে? মাঝি বলে। যে গাড়ি চালায়, যে বাস চালায় তাকে ড্রাইভার বলে। যে বিমান চালায় তাকে পাইলট বলে। আর যারা চুরি করে তাদের কি বলবে? যারা চুরি করে তাদের কি বলবে? যারা চুরি করে তাদের তো চোর বলে। তাহলে চোর ছাড়া কি বলবে যারা চুরি করে? খুব গায়ে লেগেছে, তাই না? খুব গায়ে লেগেছে উন্নয়ন মন্ত্রী, খুব গায়ে লেগেছে। আপনার নেত্রী চুরি করবে, আপনারা চুরি করবেন, দুর্নীতি করবেন, আর আপনাদের নিয়ে কোনো কথা বলা যাবে না, প্রতিবাদ করা যাবে না। সরকারটা চুরিতে দুর্নীতিতে ভর্তি হয়ে গেছে, আর আপনি বলছেন মুখ্যমন্ত্রী তাকে নিয়ে এসব কথা কুরক্তিকর মানে মতামত করা যায় না। আপনার নেত্রী চুরি করবে, আপনারা চুরি করবেন, সেটা বলা যাবে না, তাই না? দর্শক, এই মনীন্দ্র বাবু উদয়ন গুহকে একটা বার্তা দিয়েছেন, তো আপনি শুদ্ধে যান, নাহলে পরিণতি খুব ভয়ানক হতে পারে। আপনাকে রাজনীতি শেখানোর জন্য মনীন্দ্র বাবু বলেছে। দর্শক, একবার মনীন্দ্র বাবুর সেই প্রতিবাদটা দেখুন, তারপরে আমি ব্যাখ্যাতে আসছি। নমস্কার, দণ্ডবত। আমি মনীন্দ্র বর্মন, উত্তরের মনীন্দ্র। আমি রাজবংশী ঘরের ছেলে, ভাওয়াইয়া গান গাই ও অন্যান্য লোকসঙ্গীতও গাই। ইদানিং সময়ে আমার রচিত কিছু গান সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল। অনেক মানুষের ভালোবাসা, আশীর্বাদ আমি পেয়ে যাচ্ছি। ঘটনা হয়েছে, আমি যে লাস্ট গানটা সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়েছি, সেজন্য আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আমাকে ল্যাম্পপোস্টে বেঁধে পিটানোর নিদান দিয়েছেন। মানে আমার বলতেও হাসি পায়, ল্যাম্পপোস্টে বেঁধে পিটানোর নিদান দিয়েছেন ওনার ছেলে পেলেদেরকে দিয়ে। ভাবুন, উনি আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী, তার মুখের ভাষা। এর আগে রাজবংশীদেরকে হাঁটুয়া ভাঙার নিদান দিয়েছিলেন, যে হাঁটুয়া ভেঙে দেবে। ভাবুন, উনি একজন নেতা, উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী। ভাবতেও অবাক লাগে যে ওনারা কি সংবিধান সম্বন্ধে কিছু জানে, নাকি ওনাদের রাজনৈতিক সংস্কৃতি এটাই শিখায়, গুন্ডাগিরি শিখায়। গুন্ডাগিরি করো, রাজনীতি করো, এটাই সিস্টেম, রাজনীতির এটাই সিস্টেম। যাই হোক, আমি উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বাড়িতে।
কারণ অন্যান্য ছেলেদেরকে আর ব্যবহার করবেন না। এমনিতেই যুব সমাজের সর্বনাশটা করে রেখে দিয়েছেন, আর করবেন না। যুব সমাজ এমনিতেই ধ্বংসের পথে, আপনারা মেরে ফেলেছেন। এই যে হাজার হাজার চাকরি চুরি, কি অবস্থা। এরপরে আবার 2-4টা ছেলেকে দিয়ে আমাকে পিটাবেন, তারা তো বেচারা কেস খাবে। হ্যাঁ, তো ওদের জীবনগুলো আবার বরবাদ হবে, কেরিয়ারটা নষ্ট হবে। তার চেয়ে বরং আপনি আমার বাড়িতে আসুন, আমি ইনভাইট জানাচ্ছি আপনাকে। আমার বাড়ির সামনে ল্যাম্পপোস্ট আছে, এবং পিটানোর জন্য যদি কিছু নিয়ে আসেন তো নিয়ে আসবেন বাড়ির থেকে, নালে আমি আপনাকে বন্দোবস্ত করে দেবো আমাকে পিটানোর জন্য। আমাকে বাঁধুন আর পেটান, দেখি আপনি কীরকম পেটাতে পারেন আমাকে। আর যদি তা না পারেন, সুস্থ রাজনৈতিক সংস্কৃতি শেখার জন্য আমার কাছে আসুন, আমি আপনাকে শেখাবো রাজনীতিতে বিরোধী পক্ষ বা রানিং পার্টি কীভাবে কথা বলতে হয়। আমি আপনাকে রাজনৈতিক পাঠ শেখাতে চাই, আপনাকে ভাষা শেখাতে চাই, কিভাবে কথা বলতে হয়। কোনো কিছুর বিরোধিতা করলে তাকে পিটাতে হবে, ল্যাম্পপোস্টে বেঁধে এ সমস্ত কথা বলতে হয় নাকি? আপনার কাছ থেকে মানুষ কি শিখবে? ভবিষ্যৎ প্রজন্মে যে ছেলেপেলেরা রাজনীতি করবে তাদের কাছ থেকে তারা আপনার কাছ থেকে কি শিখবে? ধরো, মারো, কাটো, পিটাও, এসব শিখবে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থাটা আপনারা এমন জায়গায় নিয়ে গেছেন, মানে মার কাটারি, রক্তপাত ছাড়া কোনো কথা নেই। শুধরে যান মশাই, শুধরে যান। বয়স তো কম হলো না, বাপের দয়ে এই রাজনীতিতে এসেছেন। ও ভালো কথা, এই রাজনীতি করতে গিয়ে আপনি আপনার বাপকেও চোর বলেছিলেন না? আপনি তো আপনার বাবাকেও চোর বলেছিলেন। তো আর কত, বয়স হয়েছে, এবার শুধরান, ভালো থাকার চেষ্টা করুন, ভালোভাবে কথা বলা শিখুন, তাহলে মানুষ আপনার সাথে থাকবে। নইলে সামনের দিনে ছুঁড়ে ফেলবে, ছুঁড়ে। ধন্যবাদ আমার শ্রোতা বন্ধুদেরকে, আপনারা আমাকে সাপোর্ট দিন এবং আমার এই উচিত কথার গানগুলোকে দিকে দিকে ছড়িয়ে দিন। আর এদের আসল রূপটাকে মানুষের সামনে, মানুষ যাতে জানতে পারে, শুনতে পারে, সেজন্য সাহায্য করুন। গানটাকে শেয়ার করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন। এদের আসল রূপটা মানুষের সামনে আসা খুব জরুরি। ধন্যবাদ, নমস্কার, দণ্ডবোধ। আবার গান লিখব, আবার গান গাইব চাচা ছলায়। দর্শক শুনলেন তো, মনীন্দ্র বাবুর কড়া জবাব দিয়েছেন, কড়া জবাব দিয়েছেন এই উদয়ন গুহ এবং এই তোলামূলকে এবং এই চোরের সরকারটাকে। চোরের সরকারের যিনি রানী আছেন, যে চোরেদের রানী কাকে বলা হয়, মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করেই বলা হয়। কারণ সব চুরি দুর্নীতি মমতা ব্যানার্জির নেতৃত্বে এগুলো হচ্ছে। আর চারিদিক দিয়ে নেতারা, ভাইপো, ভাইজি, ভাইরা চুরি করছেন, আর তার নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী। তাকে তো চোরেদের রানী বলা হবেই। চোরেদের নেতৃত্ব দিচ্ছ, চোরেদের রানী বলা হবে না? ছেলে পেলেদেরকে নিয়ে মারতে আসবেন কেন? তাদের জীবনটাকে কেন নষ্ট করবেন? চাকরি যারা হারিয়েছেন তাদের জীবনটা নষ্ট করেছেন, হাজার হাজার ছেলেমেয়ের জীবন তো নষ্ট করে ফেলেছেন, এবং আমাকে মারার জন্য ছেলে পেলেকে নিয়ে আসবেন বা পাঠাবেন, তাদের জীবনটা নষ্ট করবেন কেন? কারণ আমাকে মারতে আসলে তো থানায় কেস হবে, তাদেরকে জেলে যেতে হবে, তাদের লাইফটা বরবাদ হবে। তাহলে আপনি ছেলে পেলের লাইফটাকে নষ্ট করবেন কেন? আপনি আসুন, যদি কিছু মারার নিয়ে আসবেন, না হলে আমি আপনাকে মারার জন্য ব্যবস্থা করে দেব। আর যদি সেটা না পারেন, তাহলে আপনি আমার কাছে রাজনীতি শিখতে আসবেন, যে যারা শাসক এবং যারা বিরোধী তারা কিভাবে কথা বলতে হয়, কিভাবে রাজনীতি করতে হয়। রাজনীতি মানে চুরি, রাজনীতি মানে দুর্নীতি, রাজনীতি মানে খুন, রাজনীতি মানে মারামারি, কাটাকাটি, এইসব রাজনীতি। প্রতিবাদ দেখছেন তো, একদম সঠিক জবাব দিয়েছেন, জবাব দিয়েছেন মনীন্দ্র বাবু। আসুন, আপনি কত ক্ষমতা আছে মারার জন্য, যান মনীন্দ্র বাবুকে, ছেলে পেলে নিয়ে যান মারার জন্য, কত ক্ষমতা আছে আপনার। না পারলে আপনাকে অনেকেছে, ইনভাইট করেছে বাড়িতে, যে আপনি আসুন, আপনাকে রাজনীতি শিখাবো। দর্শক আপনারা জানেন, এই উদয়ন গুহ পশ্চিমবঙ্গের উন্নয়ন মন্ত্রী। 2021 সালে ভোট পরবর্তী হিংসা যখন হয়েছিল, সেখানে সিবিআই চার্জশিটে এই উদয়ন গুহর নাম রয়েছে।
নাম রয়েছে সেখানে। সময় আসতে দিন, সময় পরিবর্তন হয়, সময় কখনো কারো একভাবে যায় না। এটা মাথায় রাখবেন উদয়ন গুহ। আমি গতকালকে বলেছিলাম যে দেখবেন আবার এই মনীন্দ্র বাবুকে কেস দিয়ে হেনস্থা করার চেষ্টা করবে, কারণ শাসকের মুখোশটাকে খুলে দিচ্ছে তো গানের মাধ্যমে। এবং যারা প্রতিবাদ করছে, শুধু মনীন্দ্র বাবু না, যারা প্রতিবাদ করছে, যারা এই সরকারের মুখোশটাকে খুলে দিচ্ছে, তাদের বিরুদ্ধেই পুলিশ কেস হচ্ছে। কতদিন চলবে এভাবে? প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাচারটার সুযোগ নেই, পাচারটা অথেন্টিক, বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। এই উদয়ন গুহকে তো কড়া জবাব দিলেন, এবং মুখ্যমন্ত্রীও হয়তো কড়া জবাবটা পেয়েছেন। আর এরকম গান পরবর্তীতে আরো আসবে, সেটা মনীন্দ্র বাবু বলে দিলেন যে এরকম গান আরো লিখবো, আরো গাইবো, আরো এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করব, সরকারের মুখোশটাকে খুলে দেব। এবং আপনারা বেশি করে এরকম শেয়ার করবেন, যাতে বাংলার প্রত্যেকটা মানুষের কাছে এইসব গান পৌঁছে যায়, এইসব প্রতিবাদ পৌঁছে যায়। আমি একটা কথা বারবার বলি, বাংলায় প্রতিবাদটা দরকার, প্রতিবাদ করতে হবে। দর্শক, কি বলবেন বলুন তো? এইসব নিয়ে কি বলবেন আপনারা? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।